ওয়েলকাম গাইস, দেখুন এটা কেকের রেসিপি দেখাচ্ছি। আর এটা এগ ডিশ মানে ডিম ছাড়া করব। প্রথমে আমি এটা চিনির গুঁড়োটা নিয়ে নিয়েছি, সব এই কাপ মেপেই নিয়েছি। আর এবার রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম 1/3 কাপ নিয়ে এবার অল্প দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা ভালো হয়ে গেছে, এবার আমি ময়দাটাকে দিয়ে দেবো। আমি এটা শুধু ময়দারই করব। এবার ময়দাটাকে দিয়ে ভালো মেশাবো। তার মধ্যে দিয়ে দেবো আমি এতে একটু বেকিং সোডা, বেকিং পাউডার। এটা বেকিং পাউডারটা আগে প্রথমে দেবো, এই চামচ মেপেই সব দেবো। তা বেকিং পাউডারটা দেওয়ার হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো 1 চিমটে মতন, 1 চিমটে একটু বেশি মানে বেকিং সোডা। এবার ভালো করে ফেটিয়ে নেব। আর একটু নরম হওয়ার জন্য এতে দিতে হবে একটু ভিনিগার দিয়েছি, আর ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম স্বাদের জন্য, মানে গন্ধটা ভালো হবে। আর একটু কোকো পাউডারও দিয়েছিলাম। এই সব কটা দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মেখে আমি ভালো করে ফেটিয়ে নেব। আর কিছু ড্রাই ফ্রুট রেখেছি, সেগুলোকে আমি ময়দার সঙ্গে মিশিয়ে রেখেছি। এবার সেগুলো আমি সব দিয়ে দেবো। আর এটা খুব পাতলা করলে হবে না, একটু গাঢ় গাঢ়ই করতে হবে, নাহলে যে ফ্রুটগুলো সমস্ত তলায় চলে যাবে, ভেতরে কিছু মানে পুরোটা মিশবে না। তা সেই জন্য এরম একটু চাপচাপি করতে হবে। এবার আমি এগুলো বাটিতে আমি তেল দিয়ে ময়দা দিয়ে মাখিয়ে করে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম। এবার আমি এটাকে ব্রেক করতে দিয়েছিলাম 5 মিনিটের জন্য হাই ফ্লেমে নিয়ে। এবার এর মধ্যে আমি বসিয়ে দেবো, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। খুব বেশিক্ষণ রাখবো না, মিনিট 10 মতন। দিয়ে তারপর খুলে এর মধ্যে আমি উপর থেকেও ড্রাই ফ্রুট সাজিয়ে দেবো। এইভাবে সব সাজিয়ে নেবো, নিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার খুলবো, হয়ে গেছে। এবার দেখাবো আমি, দেখুন কতটা ফুলেছে। এবার এর মধ্যে আমি কাঁটা চামচ ঢুকিয়ে দেখে নেবো যে এটা লাগছে কিনা। তলায় কিছুই লাগছে না, তার মানে হয়ে গেছে। এবার আমি ঠান্ডা হয়ে গেলে খুলে ঢেলে নিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে, তলাও লাগেনি, কিছুই না, কত সুন্দর হয়েছে। এবার এগুলো আমি পরিবেশন করব। কেমন লাগলো? যেমনি নরম, খেতেও সুন্দর। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না।